অভিজ্ঞে আরজি করের প্রাক্তন ছাত্র ওরাও এই পিজিতে উনি এসএসকেএমে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছিল সার্ভিস কোটায়। দেখুন, চিন্তা করুন, তদন্ত করুন। আর এই জায়গাতে শুধু অভিজ্ঞে না, প্রত্যেকটা জায়গায় এরকম করেছেন। আজকে রাজ্যের ফুসফুসটা নষ্ট করে দিয়েছিলেন। শরীরের ফুসফুস যেমন নষ্ট হলে শরীরের কিছু থাকে না, সেই রাজ্যের ফুসফুসটা নষ্ট করে দিয়েছিলেন আগের রাজ্য সরকার। সেখানে শুধু আরজি করের এই তদন্ত না, আজকে তরুণী যে মারা গেছেন সেটা তো মানে অনেক আন্দোলনের পরিপন্থী। যে জায়গাতে ডক্টর সুদীপ্ত রায়, আজকে সন্দীপ ঘোষ, প্রত্যেকের তদন্ত করা দরকার আছে। শুধু ওই অভিজ্ঞে আজকে এই জায়গায় এসছেন তা নয়। আজকে অভিজ্ঞদের মধ্যে একটা টিম ছিল, প্রত্যেকটা টিম 32টা করে 42টা অভিযোগ আছে ওনার বিরুদ্ধে। উনি সেই জায়গায় সেই দিন শুধু উপস্থিত ছিলেন না, উনি নিয়ে গেছিলেন আরেকজনকে হোটেলে। সেই জায়গাতে প্রত্যেকে জড়িত। ওই প্রত্যেকের জড়িতর সঙ্গে বিভাগীয় যে তদন্ত শুরু হয়েছে এতদিন বাদে, এখন করেননি কেন? এতদিন করছিলেন না কি? রাজ্যের সরকার স্বাস্থ্য ব্যবস্থাটাকে পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। আজকে স্বাস্থ্যের যে অবস্থা ভেঙে দিলে যে কি হয়, রাজ্যের কোন জায়গায় যায় আপনারা মানে চিন্তা করতে পারবেন না। একটা মানুষ তার শরীরে তার জন্যে, যে শরীর ভালো রাখার জন্যে তাকে হসপিটালে যায়, সেই হসপিটালে A to Z দুর্নীতি করেছেন। তার গ্লাভস, তার কাঁচি, তার অপারেশন, তার ভর্তি, তার রেজাল্ট, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করেছেন। আর কোন জায়গাটা বাকি ছিল বলুন তো? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। রাজ্যের কল্যাণটা কি? এতদিন যে 15 বছর যে রাজ্যটাকে চালালেন, রাজ্যটাকে এগিয়ে না নিয়ে গিয়ে অন্ধকারের পথে এগিয়ে গেলেন। আলোর পথে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলা সেই জায়গায় চায়, বাঙালিরা সেইটা দেখতে চায়। আরজি কর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ খুনের পর যে বিষয়টা চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল তা হলো এই থ্রেড কালচার। সলিলদা, মানে সেই সময় আরজি কর আন্দোলনের সময় প্রতিটা মানুষ রাস্তায় নেমেছিল শুধু যে সেই ঘটনার প্রতিবাদ করতে, এমনটা নয়। সেই তৃণমূলের জামানায় স্বাস্থ্যে যে ঘুণ পোকা ধরে গেছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল তারও প্রতিবাদ জানিয়েছিলেন সাধারণ মানুষ। সেখানেই নতুন শব্দবন্ধ থ্রেড কালচার। এবং আরজি করের ঘটনাটা ঘটেছিল, তারপরেই থ্রেড কালচারের বিষয় সামনে এসেছিল এবং তার মধ্যে অবশ্যই অভিজ্ঞদের নাম। দেখো, অভিজ্ঞে কিন্তু ওয়ান অফ দ্য পারপিট্রেটার্স অফ কমিটিং রেপ অ্যান্ড মার্ডার অফ অভয়া। দেখো, অনেক কিছু আছে। দেখো, প্রথম কথা, দেখো ও তখন বোধহয় খুব সম্ভবত বর্ধমানে ছিল বা এসএসকেএমে ছিল, কিন্তু ভোরবেলায় কিন্তু সে চলে আসে, সে আরজি করে চলে আসে। এবং ক্রাইম সিনে আমরা বারবার দেখেছি তাকে। এবং ও ছিল মাস্টার মাইন্ড অ্যান্ড রাইট হ্যান্ড অফ সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যাকে ওখান থেকে পরে প্রমোশন দিয়ে সরিয়ে দেওয়ার নাম করে আগের রাজ্য সরকার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে সুপার পদে বদলি করেছিল। পরে আর পায়নি, তারপর সিবিআই ওকে অ্যারেস্ট করে দিল ডাইরেক্টলি। এবং এখনও সে বোধহয় খুব সম্মত আন্ডারগোয়িং ইমপ্রিজনমেন্ট। এ ছিল অভিজ্ঞ, ছিল বিরূপাক্ষ বিশ্বাসের এদের একটা ককাস ছিল। বায়োওয়েস্ট মেটেরিয়ালটাকে এরা বেচে দিত, বাইরে বেচে দিত, ওটা এক্সপোর্ট করে দিত। পোস্টমর্টেম মর্গটা, সরকারি মর্গটাকে ভাড়া দিয়ে পয়সা নিত। বায়োওয়েস্ট মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো লোক দিয়ে বিক্রি করত। এবং উইদিন দি ক্যাম্পাস অফ আরজি কর এখানে এরা ছিল মাস্টার মাইন্ড, ছিল ওখানে ভাড়া দিত লোককে। কেবল তাই না, বাইরের লোককে যারা ওখানে ঢুকতে দিত অন দ্য কমিশন, অন দ্য ডে অফ দ্য ইনসিডেন্ট, মানে ফলোইং দ্য ডে অফ দ্য ইনসিডেন্ট, যে অসংখ্য লোক, ক্রাইম সিনটা কিন্তু কখনো কিন্তু আনগার্ডেড ছিল, সবসময় আনগার্ডেড ছিল। সবচাইতে বড় কথা, বিকেল 4টের পরে কখনো পোস্টমর্টেম হয় না, বিকেল 4টের পরে ওই পোস্টমর্টেম করানো হলো। একদম যা বলছেন, একাধিক প্রশ্ন সামনে এসেছিল। কারণ অভিজ্ঞদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের যে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেখানে অভিজ্ঞদের বিরুদ্ধে 32টা অভিযোগ ছিল, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। আমি এখান থেকেই দেবাশিস হালদার, চিকিৎসক, একেবারে আরজি কর আন্দোলনের বুক, তিনি কি বলছেন এই অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশের পর, শোনাবো। অভিজ্ঞে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, এদের ভূমিকা আমরা অভয়ার ঘটনার সময়
সবার সামনে এনেছিল। 9ই আগস্টের ঘটনা ছাড়াও আরো অসংখ্য ঘটনা থ্রেড কালচার সহ বিভিন্ন কলেজে সিন্ডিকেট চালিয়ে মেডিকেল ছাত্রছাত্রীদের উপর যৌন হেনস্থা থেকে শুরু করে অসংখ্য অভিযোগ কিন্তু এটা মানে জমা হয়েছিল। পুরনো যে রাজ্য সরকার তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কিন্তু কোনোভাবেই শুরু করেনি। স্বাস্থ্য ভবন তাদের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত বিভিন্ন সময় শুরু করেছে, কিন্তু সেই ফাইলগুলো বন্ধই করেছিল। বিভাগীয় তদন্তের ছাড়পত্র দেওয়া হলো নবগঠিত সরকারের পক্ষ থেকে। তো এটা অবশ্যই স্বাগত স্টেপ, ওয়েলকাম স্টেপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।